DJ Bapi presentation. করি
जय राधे जय निताय जय निताय जय निताय जय राधे जय राधे जय राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत जय जय गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत जय जय गोविंद आदि पुरुष तं प्रणमामि च गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत जय जय गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत जय जय गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत जय जय गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत जय जय गोविंद जय जय गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत अजनानन्दित भुजौ अमृत भुजौ अनताय अवदातौ अवदातो तनैकपितरौ कमलाय तत्सौ जय जय गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत जय जय गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत चम्बारो द्विजबारो योग धर्म पालो वन्दे जगत प्रिय करो करुणाय अवतरो जय जय गोविंद आदि पुरुष तं प्रणमामि च नन्दसुत जय जय गोविंद आदि पुरुष तं
পিতা মাতা শিক্ষা গুরু দীক্ষা গুরু আমার কীর্তনিয়া গুরু সরোজিনী বাবু আমি তাহার চরণ শরণ লইল। জয় জয় গোবিন্দ আদি পুরুষ গোবিন্দ নমামি চরণাম্ব সুতায়। জয় জয় গোবিন্দ আদি পুরুষ নন্দ নমামি চরণাম্ব সুতায়। জয় জয় গোবিন্দ আদি পুরুষ গোবিন্দ নমামি চরণাম্ব সুতায়। জয় গোবিন্দ আদি পুরুষ নন্দ নমামি চরণাম্ব সুতায়। ভক্ত নমামি চরণাম্ব সুতায়। ভক্ত নমামি চরণাম্ব সুতায়। জয় নিতাই জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার ভক্তিমতী মায়েরা বাবুরা এসেছেন মহতি হরিবাসরে। হরি বাস হরে হরি নাম শুনতে কীর্তন কি রতন। কীর্তনটা ভেঙে কি রতন জিনিস। যে রতন যে ধন গোলকে বিলাসে বিবরত মূরতিতে ক্ষীরত সাগরের কূলে অনন্ত শয্যায় রাধা গোবিন্দ শয়ন করেছিলেন। সেই মহাধন মহারত্ন নিয়ে এলেন ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে আমাদের জন্মভূমি, সেই ভারতবর্ষের মাটিতে মহাপ্রভু এলেন নদিয়ায় নবদ্বীপ মাঝে উপেন্দ্রনাথ মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্রের পত্নী শচী মাতা, নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী মায়ের কোলে 892 সালে 23শে ফাল্গুন 8টা 56 গতে শচী মায়ের কোল আলো করে, শুধু শচী মায়ের কোল আলো করে নয়, সেই ভারতবর্ষের কোটি কোটি নরনারীর ভক্তমণ্ডলীর কোল আলো করে এলেন নিমাই। শচী মায়ের বয়স ছিল মা খুবই বৃদ্ধ বয়স। শচী মায়ের কোলে যখন এলেন নিমাই, মায়ের বয়স ছিল তখন 44 বৎসর। 2-4 বৎসর মায়ের বয়স ছিল। শেষ বয়সে একটা সন্তান ভূমিষ্ঠ হলো। নাম দিলেন নিমি গাছের তলায়, নিমি গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন বললেন, নাম দিলেন
নিমাই। দুটি বাহু উত্তোলন করে কৃষ্ণ নাম গাইতেন, গৌর সুন্দর গৌর রূপ, নাম দিলেন গরা। তাই নিমাই, পদকর্তা বলেন নিমাই তো লোক দেখানো, লোক শোনানো নাম হলো নিমাই। নিমাই, যার ইহ জগতে কেহ নাই, সেই হলো নিমাই। পুরানো বছর বাবা, বেশি কিছু কি বলবো, সবই কিছু জানা, অজানা আর কিছু নেই। ভাগবত, পুরাণ, মহাভারত, শ্রী চৈতন্য ভাগবত, সেই সব গ্রন্থে থেকে এনে বলা। তবে সবই কিছু পুরানো হয়ে গেল, গ্রন্থ ছিঁড়ে গেল, গ্রন্থ পুরানো হয়ে গেল, সেই গ্রন্থের কথা পুরানো হলো না। জানা জিনিস তবুও শুনতে চায়, তবুও জানতে চায় যেটা কি হলো, কোথা থেকে এলো। নিমাই যখন ভারতবর্ষের মাটিতে এসেছিলেন অবতার হয়ে, অবতার শুধু গড়ায় অবতার, তাই গড়ায় অবতার নয়, গড়ায় অবতারের আরে গড়া গড়ায় অবতার। আরে কেন না ভোজিনু তারে, আরে গোড়ায় অবতারে, গোড়ায় অবতার, কেন না ভোজিনু তারে। অবতার হইলেন গড়ায় অবতার, অবতারের সার গড়ায় অবতার, কেন না ভোজেনু তারে। জীব জগৎকে উদ্ধার করার জন্যে যে নাম নিয়ে এলেন, এ নাম নাম নয়, অন্য নাম আছে। এই নাম নিয়ে যায় সেই নামের কাছে। এ নাম হরিনাম, নাম নয়, এ নাম শুনতে এসেছেন আমার ভক্তিমতী মায়েরা, গুরুজনেরা। এই নাম হরির নাম, হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম। কলৌ নাস্তেব্য নাস্তেব্য, কলৌ নাস্তেব্য গতির অন্যথা। কলি কলি জীবের দেখি আনিদা, আমার গো গৌর ভগবান আইলেন ভারত, ভারত ভূমে। আরে জীবের দেখিয়া দিতা গৌর ভগবান আইলেন অবতারী গৌরী ভগবান গোড়ায় অবতারের আমার গৌর ভগবান আইলে আইলে আইলেন আরে অবতার অবতারে
দুর্দশা দেখে নদিয়ার চাঁদ আলো করে এলেন। তাই তো গড়াই অবতারের সায়া, আরে গড়া গড়াই অবতার না ভজেন মরা তারে। অবতারের সারায় অবতার না ভজিল আরে নিরে করে বা গেল না প্রিয়া, নিরে করিবা গেল না প্রিয়া। নিরে করে বা গেল না প্রিয়া, নিরে করিবা গেল না প্রিয়া। আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে। নিরে করিবা আরে গেল না প্রিয়া, আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে। গড়ায় অবতারের সার, গড়ায় অবতার না ভোজেন মোরা তারে। নীরে করে বাস গেল না পিয়াস। নীর বলতে মা জল, জলে বাস করে আমাদের জলের পিপাসা গেল না। যে ভারতবর্ষের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, সেই ভারতবর্ষের মাটিতে আমরা জন্মে আমাদের সেই পিপাসা গেল না। মায়ায় পড়ে সবই কিছু আমরা ভুলে রইলাম। আমরা আমার 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 করে সবই কিছু মায়া। এই মায়া ত্যাগ হবে শাস্ত্র সাধু কৃপায়। যেদিন কৃষ্ণ মুখ হয় সেই দিন মায়া ছাড়ি তাহারে পালায়। স্ত্রী পুত্র কন্যা ভাই ভগিনী আমার 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 সবই কিছু আমার। অট্টালিকা করছি, বাড়ি গাড়ি করছি, সবই আমার। নয়ন মুদিয়ে দেখো একবার, অনিত্য এই মায়ার সংসার কেহ কারো নয়। মায়ার সংসারে এসে স্ত্রী পুত্র কন্যা সবই কিছু আমার আমার করছে। পদকর্তা বলছে, ওরে কলিহত জীব, যা কিছু আমার আমার করছে, যে দেখ তোর কেউ তো কারণ মনরে কেউ তো কারণ নয়। কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারণ মনরে কেউ তো কারণ কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। ভাই বল বন্ধু বল কেউ তো কারণ দু চার দিনের আলো বাসাই পথে
তো কারুর কেউ তো কারো নয়, এমন কেউ তো কারো নয়। ভবের হাটের আমার 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 আজি মলে পরের দিন 2 দিন হবে, ধনে জনে পরিজন সম্বন্ধ না রবে। তবে কেন পড়ে আছো মায়ার সংসারে, না বুঝে রয়েছ বন্দি ভব কারাগারে। ভবের নাট্যশালা মায়া দেবীর খেলা, কেউ বাহাতায় ধনী হয়ে যায়, কারো গরিবের পালা। মানুষ হয়ে কেউ বা দেখুন নোংরা জিনিস মাথায় বয়ে, ধন থাকিতে কেউ বা দেখুন ত্রিতাব জ্বালায় জ্বলে যায়। ভবের নাট্যশালা মায়ার খেলা, মায়া দেবীর খেলা। ভবের নাট্যশালা মায়া দেবীর খেলা, কেউ বাহাতায় ধনী হয়ে যায়, কারো গরিবের পালা। কেউ অট্টালিকায় উঠছে আর কারোর কুঁড়ে ঘর জোটে না। কেহ ঘোড়ায় দোলায় চড়ে, কেহ স্কন্দে বয়ে মরে, ছত্র ধরে কেহ চলে পথে, কেহ কর্মই অনুসারে। জন্মাবধি কারাগারে, কারোর বিষ্ঠা কেহ লয়ে মাথে। আমাদের মতো মানুষ হয়ে কেউ কাঁধে নিয়ে বয়ে নিয়ে যাচ্ছে পালকি, একজন বসে যাচ্ছে, আবার একজন মানুষ হয়ে তারা কাঁধে নিয়ে চলে যাচ্ছে। এমন কর্ম করলেন সারা জনম কেটে গেল জেলখানায়। কেহ কর্ম অনুসারে জন্মামদি কারাগারে, কারোর বিষ্ঠা কেহ লয় মাথে। এমন কর্ম করলেন মানুষ হয়ে একজন একজনের বিষ্ঠা মাথায় তুলে নিয়ে বয়ে ফেলছে। ভবের হাটের খেলা আমার, ধিক ধিক তোর জন্মে ধিক, ধিক তোর কর্মে ধিক, ধিক তোর জাগ যজ্ঞে ধিক। ধিক রে তোমায় পাইয়া মনুষ্য জনম, না চিন্তিলি কৃষ্ণ করম, বৃথা জন্ম গেল রে খেলায়। কতেক সুকৃতির ফলে মনুষ্য উত্তম কুলে, তাহাতে ভারতবর্ষে জন্ম। মা মায়েরা গুরুজনেরা কথাগুলো একটু শুনবেন, আমার কথা নয়, ভাগবতের থেকে বলছি। কতেকে সুকৃতির ফলে মনুষ্য উত্তম কুলে, তাহাতে ভারতবর্ষে জন্ম। অনেক সুকৃতির ফল। মানুষ জন্ম এত সাধারণ জন্ম নয়, 80 লক্ষ বার ভ্রমণ করে তারপরে হয় মানুষ জন্ম। তাই তো বললেন, শোন রে শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরেও নাই। কতেক সুকৃতির ফলে মনুষ্য উত্তম কুলে, তাহাতে ভারতবর্ষে জন্ম। যে ভারতবর্ষের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, কীর্তন শুনছেন মায়েরা গুরুজনেরা, প্রত্যেক গায়ক আমরা বলে যাচ্ছে প্রভু জনম নীলরে। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় নবদ্বীপ মাঝে এসেছিলেন 9টা দ্বীপ নিয়ে। দুপারে ভাগ আছে, যারা গিয়েছেন জানেন। 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। নবদ্বীপে যখন ঘাট থেকে পার হয়ে এপার ওপার হওয়া যায়, দেখবেন মা, দুটো জল, একটা নীল জল, একটা ঘোলা জল, সাদা জল, দুটো জল একসাথে চলছে। একটা অদ্ভুত দৃশ্য। অনেকে যায় ওখান থেকে জল তোলার জন্যে, লঞ্চে পারাপার হতে হয় কিংবা নৌকাতে পারাপার হতে হয়। এই যে নদিয়ায় নবদ্বীপ মাঝে এসেছিলেন, সবাই আমরা বলি ভগবান
মায়ের গর্ভে জন্ম নিল রে। ভগবান কোনোদিন মায়ের গর্ভে থাকে না মা। শাস্ত্র বলছে, যদি গ্রন্থে লিখে গেছেন, আবেগে লিখে গেছেন জন্ম নিল রে, জন্ম কথাটা আবেগে লিখে গেছেন। সৃষ্টি স্মৃতি লয় যাহার ইঙ্গিতে হয়, সৃষ্টি স্মৃতি লয় যাহার ইঙ্গিতে হয়, জঠর যন্ত্রণা ভোগ করিতে তাহার কি জন্ম লভিতে হয়। যার সৃষ্টি স্মৃতি লয় ইঙ্গিত করলে হয়, তার এই গর্ভ যন্ত্রণা, এই হৃদের যন্ত্রণা ভোগ করতে হয় না। আমাদের মতো নরাধাম, আমাদের মতো যারা জন্মগ্রহণ করেছেন, মাতৃ জঠরে মাতৃ গর্ভে ছিল শাস্ত্র মতে 10 মাস 10 দিন। গুরুজনদের মুখে শোনা কিংবা শাস্ত্রে লেখা আছে 10 মাস 10 দিন পরে প্রবিষ্ট হয়, কিন্তু ডাক্তারি বইয়ে একটা পড়ে পাওয়া গেল বাবা 9 মাস 10 দিন, 280 দিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়। আর নিমাই ছিল 13 মাস। নিমাই মায়ের গর্ভে ছিল 13 মাস। মাঘ মাসে গঙ্গার স্নানে গিয়ে তুলসী পত্র সেবা করেছিল। সেই তুলসী পত্র সেবা করলেন, দৈববাণী হলো, মা আমি আজ থেকে তোমার গর্ভে এলাম। মাঘ মাস গেল, ফাল্গুন মাস গিয়ে, তবে ফাল্গুনে পূর্ণিমা তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিলেন। ভগবান বলেন, আমি আবির্ভাব হই, আবির্ভাব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মং সৃজম্যহম পরিত্রাণং সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মের গ্লানি কেটে গিয়ে অধর্মের বিনাশ ঘটবে। যখন ধর্মের গ্লানি কেটে গিয়ে অধর্মের বিনাশ ঘটবে, দুষ্কৃতকারীরা যখন অন্যায় অত্যাচারে নেবে, দুষ্কৃতকারীরা যখন অন্যায় অত্যাচারে ব্যভিচারে মেতে যাবে, সেই সময় সেই দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা করার জন্যে, ধর্মকে স্থায়ী রাখার জন্য, ধর্মকে স্থাপন করে রাখার জন্য, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সেই সময় ধর্মকে স্থায়ী রাখার জন্য আমি যুগে যুগে আবির্ভাব হই। মানব রূপে ন, মানব রূপে, মানবের মধ্যে পৃথিবীতে অহংকালে আমি আবির্ভাব হই। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু এলেন আমাদের ভারতবর্ষের মাটিতে। আমাদের গৌরাঙ্গ ভজিতে হবে,
কোশো হরিলে হরি হরি বলিতে হবে নয়নে বহেনে আর হরি হরি বলিতে হবে নয়নে বহে আর হরি হরি বলিতে হবে নয়নে বহেনে আর হরি হরি বলিতে হবে নয়নে বহে হরি হর রহস্যই হরি দন্তন্নাকার মো নাম হরি নাম হ রহস্যই দুটো কথা মা দন্তন্নাকার মো নাম হয়তে নাচ করে পাপ তাপ আজি রীতে রিপু গণ নাশে নিরবধি নাচে নিরবধি নায়েতে নাচ করে কালী মার রাশে ময়েতে মঙ্গলময় করে দিবানিশে হরি মঙ্গল মঙ্গল হরি নিবাস হরি নাম ধিক যে ভারতবর্ষের মাটিতে ধিক ধিক রে তোমায় পাইয়া মনুষ্য জনম না চিন্তিলি কৃষ্ণ কর্ম বৃথা জনম গেল রে খেলায় কতেক সুকৃতির ফলে মনুষ্য উত্তম কুলে তাহাতে ভারতবর্ষে জন্ম ধন্য কলিযুগ তাতে ধন্য কলিযুগ তাতে শ্রীকৃষ্ণ চৈতন্য তাতে প্রকাশিল নাম মাত্র ধর্ম জয় রাধে মায়েরা কোন যুগে বাস করছি আমরা কলিযুগে যে ভারতবর্ষের মাটিতে এসেছি সেই ভারতবর্ষের মাটিতে প্রভু এসেছেন ধন্য কলিযুগ কলিযুগ ধন্য কেন বললেন মা যে যুগে উদয় হলেন গৌরাঙ্গ শ্রী চৈতন্য সেই গৌর হরিলেন ধন্য কলিযুগ কলিযুগ ধন্য সত্য যুগে বিষ্ণু ধ্যান করিবে নিয়ত ত্রেতায় যজ্ঞতে কৃষ্ণ যুজিবে সতত তারপরে পরিচর্যাং জানো হে রাজন কলিতে জানিবে কেবল মাত্র নাম সংকীর্তন হরিতে কলিতে জানিবি কেবল কেবল নামে সংকীর্তন সেই জন্য কলিযুগ সকল যুগের সেরা হয় সকল যুগের সেরা সত্য যুগে ধ্যান ধারণার দ্বারা ধ্যানের দ্বারা ভগবানের কি পাবে বাবা কৃপা কৃপা করে পাওয়া আগে করো তারপরে পাওয়া হে ঠাকুর চাষ করতে হবে জমি রয়েছে